বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির একটি গ্রন্থ হইতে কিছু আলোচনা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলেই ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতি যে গ্রন্থটি লিখেছেন সেই গ্রন্থটির নাম হইলেন শরীয়তের পেট থেকে হাকিকত ও মারফাতকে উদ্ধার। এই গ্রন্থ হইতে যে আলোচনাটি আপনাদের সামনে করিব সেই আলোচনাটি হইলেন সুদ কত প্রকার এবং কি কি। সুদ নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব। শুরুতে বিশ্বের সকল স্তরের লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান অর্জন নিতে পারেন। তাই সকলে মনোযোগ সহকারে শুনেন। আজকের এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আপনারা আজকে শুনতে পারবেন এবং জানতে পারবেন যে হাকিকতের সুদ কি। তাই সকলে ধৈর্য সহকারে শুনুন। ওয়ামান আদা ফাওলা ইকা আসাহা বুন্নারি, অর্থাৎ যাহারা সুদ নিতে শুরু করিবে তাহারাই দুজকবাসী। এই কথাটি হলো আল্লাহ তাআলার কোরআনে এই কথা অনুসারে সুদওয়ালা ব্যক্তি দুজকবাসী। তাহলে সারা বিশ্ববাসীর মধ্যে দেখা যায় 100% মানুষের মধ্যে 95% মানুষ সুদে জর্জরিত হইয়া আছে। নিজের জায়গায় একটি বাড়ি করিতে হলে লোন বা সুদের উপরে করিতে হচ্ছে। তাহলে 95% মানুষ কি দুজকবাসী? হে বিশ্ববাসী, তাহলে আপনারাই বলুন কোন সুদের কারণে মানুষ দুজকবাসী হবে? একটি সুদ হলো প্রতিশোধ, আর একটি সুদ হলো টাকা পয়সার সুদ। যেমন প্রতিশোধ নেওয়া হারাম বা দুজকবাসী। এক ব্যক্তি বুঝে না বুঝে কথার আঘাত বা গায়ের আঘাত করিয়াছিল, তখন আমি তাহাকে বলে দিয়েছিলাম, তুমি যে আমাকে আঘাত করিয়া গেলে আমিও সেই সুযোগে তাকিয়া তোমাকে ওই আঘাতের সুদ নিয়া নিব। তখন যাকে সে বলে দিল, সর্বসময় ওই ব্যক্তি আতঙ্কে দিন কাটায় আর চিন্তা করে না জানি আমায় কখন আঘাত করে বসে। অশান্তিতে সর্বসময় তাকিতে হয়। অশান্তির আরেক নাম দুজক, তিনি হন একজন দুজকবাসী। আর একটি সুদ হলো টাকা পয়সার বা ধন সম্পদের। একজন ব্যক্তি অন্য আরেকজন ব্যক্তির কাছে যে 1000 টাকা ধার চাহিয়া বসেছিল, আমার মায়ের অসুস্থ, 10,000 টাকা ধার দেন। চাইবা মাত্র বলিয়া দিলেন, আমার কাছে কোনো টাকা নেই। যেই পিছন দিয়ে অন্য একজন আসিয়া বলল, 1000-এ মাসে 10,000 টাকা সুদ দেব, তখন টাকা বের করে দিলেন। সুদ নেব না বললেও তো সুদ নিতে হয়, কারণ মায়ের জান বাঁচানি ফরজ। তবে যিনি সুদ খাচ্ছেন তিনি যদি সুদ খাওয়ার ধর্ম মানেন, তবে দেখা যায় উল্টা তিনি সাহায্যকারী হইয়া যান। যেমন এক ব্যক্তি 20,000 টাকা হলে মাসে 7,000 টাকা কামাই করিতে পারবে। টাকার কারণে তিনি বেকার। যিনি সুদে টাকা ছাড়েন তিনি বললেন, তুমি টাকার কারণে ব্যবসা করতে পারছো না, তাহলে আমি তোমাকে 20,000 টাকা দিলে তুমি কত ইনকাম করিতে পারবে? তিনি বললেন, আমি মাসে 7,000 টাকা ইনকাম করিতে পারবো। ঠিক আছে, তুমি যদি 7,000 টাকা কামাইতে পারো, আমাকে 1,000 টাকা দিলেই হবে। আবার কোনো মাসে যদি তোমার ইনকাম কম হয়, তবে আমাকেও কম দিও। আবার কোনো মাসে যদি ইনকাম না হয়, ওই মাসে দিতে হবে না। এমন করে যদি সুদ নেওয়া এবং দেওয়া হয়, তাহলে হারাম বা দুজকবাসী হবে না। তখনই হারাম বা দুজকবাসী হবে যখন মানুষকে লাঞ্ছিত করিয়া গলায় পাড়া দিয়া টাকা আদায় করিবে। আর একটি সুদ দেওয়া বা নেওয়া হালাল আছে, সেটি হলো, আজ আমাকে যে বেশি বেশি ভালোবাসিয়া গেল, তার সুদে আসলে আমি তাকে বেশি ভালোবাসব। আর যে আমাকে সাহায্য করিল, তার সুদেও আমি তাহাকে বেশি বেশি সাহায্য করিব। হে বিশ্ববাসী, তাহলে আপনারাই বলুন কোন সুদে দুজকবাসী? আল্লাহ তাআলা আমাদের সকলকেই হাকিকতের সুদ বোঝার মতো জ্ঞান দান করুন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির গ্রন্থের যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে আপনারা ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে।
আমার এই আলোচনাটি করতে যায়া কথা বা স্বাচ্ছন্দ্যে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির গ্রন্থে সকল আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং আপনাদের সামনে শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন, সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।